বছরের শেষ দিন। আজকে কার কি আয়োজন বলে যাবেন? তো আজকে আমি কি বানাচ্ছি দেখেন, মুড়ি বানাচ্ছি মুড়ি। কে, কে খাবেন চলে আসেন। তো আমি কিছু কচি, কচি ধনিয়া পাতা একদম নিয়েছি যেগুলো একদম মাঝখানের আমি দেখে, দেখে নিয়েছি। তো আমাদের আব্বু লাগাইছে সেখানে হইছে। তো এই তো দেখেন আমি কিছু কেটে নিলাম। তো আমি এটার মধ্যে কোনো কাঁচামরিচ ইউজ করি নাই কারণ চানাচুরটা অনেক ঝাল ছিল। তো এই কারণে আমি কাঁচামরিচ ইউজ করিনি। তো এই তো দেখেন পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি। যেহেতু আমার একার জন্যই বানাবো তার জন্য বেশি নিইনি। তো এই তো দেখেন পেঁয়াজ আর ধনিয়া পাতা ভালো করে কেটে নিলাম, সাথে একটু লেবু কেটে নিব। তো লেবুটা দিলে অবশ্যই একটু ভালো লাগে। তো এই তো লেবু কেটে নিচ্ছি। তো এই তো একটা বাটির মধ্যে এখন এই সবগুলো দিয়ে দিব। এখন ধনিয়া পাতা এবং পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন এই তো পরিমাণ মতো একটু চানাচুর দিয়ে দিব। এখন সাথে দিয়ে দিচ্ছি একটু মাংস আর মাংসর ঝোল। আমি একটু মুরগির মাংস রান্না করেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আসলে এটা দিলে খুবই ভালো লাগে। তো এই তো দেখেন লেবুটাও দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে একটু মেখে নিব, সাথে একটু সরিষার তেলও দিয়ে দিব। এই তো দেখেন একটু সরিষার তেল দিয়ে দিলাম। ঝালমুড়ি আর সরিষার তেল না দিলে সেটা কি ভালো লাগে বলেন? এই তো এখন এগুলো ভালো করে একটু মেখে নিব। তো এইভাবে আমার মতন এইভাবে মুরগি দিয়ে এই যে মুরগির মাংস দিয়ে এরকম মুড়ি মাখা কে, কে খান অবশ্যই জানাবেন। এই তো মুড়িগুলো এখন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একাই খাবো তার জন্য বেশি দিব না। এই তো এখন এগুলো ভালো করে মেখে নিতে হবে। অনেকে বলতে পারেন মুড়ি মাখা তাও কি দেখাতে হয়? কেন দেখাতে হবে না? আমার কাজই তো এগুলো। তো দেখেন হয়ে গেল। তো এভাবে মুড়ি মাখালে আমার আসলে খুবই ভালো লাগে, খুবই মজা। মাঝে মধ্যে তো আমরা এরকমও করি যে গরুর মাংসের ঝোল দিই, বা অনেক সময় আছে না আমরা কিন্তু বট আছে না বট দিয়েও কিন্তু খাই। আসলে মুড়ি মাখা কিন্তু মানে সবটার সাথেই যায়, মুড়ি সবটার সাথেই খাওয়া যায়। কি যে মজা লাগে কি বলবো। আমরা যখন কোরবানি ঈদ যায় তো ঈদের সময় আমরা এনে রাখি, মানে মুড়ি এনে রাখি, যাতে করে আমরা ওই মুড়িটা যে কোরবানির যে মাংসের ঝোল ওটা দিয়ে আমরা খেতে পারি। এই কারণে আমরা মুড়ি এনে রাখি। আসলে কোরবানির গোশতের স্বাদই তো অন্যরকম। তো পুরো মুড়ি মাখাটা কেমন হলো অবশ্যই জানাবেন সবাই, আর বাসায় ট্রাই করবেন।